তো এই যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটির একটি ঐতিহাসিক কাহিনী আছে। ভোলা পাহাড়ে অবস্থিত একটি সুন্দর মন্দির বাবা ভোলা পণ্ডিত ফ্যামিলিতে আপনাদের সবার স্বাগত। আজকে আমরা যাব হালদিবাড়ি বুড়িয়াইয়ের মন্দির, কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের মাঝে মাঝে ভোলা পাহাড়ে অবস্থিত সেই মন্দির। চলুন একবার ঘুরে আসি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. কাজিরঙার মাঝে মাঝে তার অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক মন্দিরের দিকে। রাস্তাঘাটের সৌন্দর্য, বনাঞ্চলের সৌন্দর্য মনকে আপনার আপ্লুত করে তুলবে। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ কাজিরঙা যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা তো অপরূপ। তার উপরেও এখানে যে কোনো সময় যে কোনো ধরনের জন্তু আপনারা দেখতে পাবেন। বিভিন্ন প্রজাতির হাতি, বিভিন্ন প্রজাতির হরিণ, গন্ডার, যে এক শিং যে গন্ডার, কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান যে বিখ্যাত, যে বিশ্ববিখ্যাত যে গন্ডার রাস্তার পাশাপাশি অনেক দেখা যায়। তাই কোন জায়গাটিতে আমরা কি জন্তু দেখতে পাই তার কোনো ঠিক নেই। তাই সম্পূর্ণ রাস্তাটি আপনাদেরকে একবার দেখিয়ে যাচ্ছি। হয়তো আমরাও দেখতে পাবো সেই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের নানান পশু পক্ষী, নানান জীবজন্তু। এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এই ঘরগুলিতে যে বনকর্মী থাকে, যারা এই বন পাহারা দেয়, সেই বন সুরক্ষা কর্মীদের জন্য তারা এখানে বন সুরক্ষা দেয় এখানে থেকে। আর প্রায় সময় এই জায়গাগুলিতে, এই খোলা মাঠ, এই জায়গাগুলিতে গন্ডার বিচরণ করেন। তাই এসব জায়গায় বনকর্মীরা পাহারার উপর বেশি দেয়। মাঘ বিহু, আসামে যে বিহু আছে, 3টি বিহুর মধ্যে মাঘ বিহু, যে ভোগালী বিহু বলে, অতি আনন্দের বিহু। সে বিহুর সময় কাজিরঙাতে যে ফিশারিগুলো আছে ওইখানে তার স্থায়ী বাসিন্দারা মাছ মারে এবং সে মাছ বাজারে বিক্রি করে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বিভিন্ন জীবজন্তু, বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেলাম যে হালদিবাড়ি বুড়িয়াই মন্দির। এই মন্দিরটির একটি মাহাত্ম্য আছে, একটি বিশেষত্ব আছে। আগে মন্দিরটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর বলবো এই মন্দিরটির সাথে কি কাহিনী জড়িত আছে, তার কি বিশেষত্ব আছে। দেখুন এই মন্দিরটির ভিতর অংশ, আশেপাশের দৃশ্য অনেক সুন্দর। এখানে অনেক বাদর রয়েছে, চারপাশে আপনি বাদর দেখতে পাবেন এখানে আসলে, কিন্তু কারো কোনোদিন কিছু ক্ষতি করে না। এখানে দোকান রয়েছে, এই মন্দিরে পূজা দেওয়ার জন্য যে সামগ্রী প্রয়োজন সেগুলো এখানে পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটির একটি ঐতিহাসিক কাহিনী আছে। কয়েক পুরুষ পার হয়ে গেল, সবার মুখে মুখে প্রচলিত একটি কথা, এই পাথরটি এখানে কোন জায়গা থেকে কিভাবে এসে এখানে পড়লো বা এখানে স্থাপিত হলো তা কেউ বলতে পারে না। কিন্তু একটি কথা, এই পাথরটি আজ পর্যন্ত এখান থেকে অনেক চেষ্টা করেও সরাতে পারলো না, না প্রশাসন না স্থানীয় লোক কেউ এই পাথরটিকে এখান থেকে স্থানান্তরিত করতে না পেরে এখানে একটা মাহাত্ম্য, এই মন্দিরের একটি মাহাত্ম্য ভেবে এই পাথরটিকে এখানে পূজা করা হয়। মন্দিরের সাথে সাথে এই পাথরটিকেও পূজা করা হয়।
আমরা শোনা মতে এই যে সিঁড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আগে পুরানো যে মন্দিরটি রয়েছিল এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে এই মন্দিরটি ছিল। ওই যে দেখেন বাদর মহারাজ, এখানে অনেক আছে। পরবর্তীকালে ওখান থেকে মন্দিরটি স্থানান্তর করে রাস্তার এই পাশে নিয়ে আসা হলো। আর লোককথা অনুযায়ী এই রাস্তায় যত গাড়ি আসা যাওয়া করে সবাই এখানে একটু দাঁড়িয়ে এই মন্দিরে প্রণাম করে। আগে বুড়া পাহাড়ে অনেক অ্যাক্সিডেন্ট হতো, তাই এখানে যদি কেউ নেমে পূজা দেয়, লোকবিশ্বাস অনুযায়ী কখনো তার গাড়ি বা সেই বাহনটি এই পাহাড়ে কখনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় না। হালদিবাড়ি বুড়িয়ার মন্দিরের ঠিক পাশে হয়তো নতুন করে স্থাপন করা হয়েছে শিব মন্দিরটি, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর জায়গায় বুড়া পাহাড়ে অবস্থিত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ঠিক মাঝামাঝি এটি একটি শিব মন্দির। ভিতরে বাবা ভোলানাথ বিরাজমান হয়ে আছে। চারপাশটি অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সৌন্দর্য, বুড়া পাহাড়ের সৌন্দর্য সব মিলিয়ে অনেক সুন্দর একটি জায়গা। বুড়া পাহাড়ে অবস্থিত একটি সুন্দর মন্দির, বাবা ভোলানাথের মন্দির। দেখুন, আমরা আগে একটি মন্দির দর্শন করে এখন আরেকটি মন্দিরে আসলাম। দেখুন কি সুন্দর একটি পরিবেশ, কি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। কাজিরঙা যে এরিয়াটা আপনারা শুনেছেন, সেই কাজিরঙাতে আছে। কাজিরঙা মাঝখানে বুড়া পাহাড়, এই বুড়া পাহাড়ে এই মন্দিরটি অবস্থিত। দেখুন মন্দিরটি অনেক সুন্দর। আপনারা যখন কাজিরঙা ঘুরতে আসবেন এই মন্দিরটা একবার নিশ্চয়ই দর্শন করবেন, আপনার মন তৃপ্ত হবে, খুব ভালো লাগবে। আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন টিপে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম।